তোমাদের সঙ্গে শেয়ার করব আমার স্বপ্ন ছোঁয়ার গল্প। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমরা বুঝতে পারবে আমি কিভাবে আমার স্বপ্নটাকে ছোঁয়ার জন্য চেষ্টা করছি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌদি ক্রিয়েশন। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই ভালো আছো, আর আমরাও তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার স্বপ্ন ছোঁয়ার গল্প। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলি, আমার যত ইউটিউবে বন্ধু আছো তোমরা, তোমাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। কেননা তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, আমার পাশে আছো, তো তোমাদের জন্যই। তোমরা তো জানোই আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে, এমনকি গুগল পিনও আমি পেয়ে গেছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। আর ভগবানের আশীর্বাদ তো অলওয়েজ আছে তার জন্য। তো যাই হোক, এর জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর আমি একজন গৃহবধূ। আমার একটা 3 বছরের সন্তান আছে। স্বামী সন্তানকে নিয়েই আমার সংসার জীবন। তো মোটামুটি 7 বছর পেরিয়ে গেলাম সংসার জীবন। সুখ দুঃখ সমস্তটা মিলিয়েই সংসার জীবনটা চলছে আমার। 7 বছর হয়ে গেল আমার সংসার জীবন। আর কি বলবো, আমি বিয়ের আগে একটা জব করতাম, জানো তো। কিন্তু বিয়ের পরে তো শ্বশুরবাড়ি চলে এসেছি, ওটা মানে বন্ধ হয়ে গেছে। তারপরেও বিয়ের পরে আমি শ্বশুরবাড়িতে এসেও আবার একটা প্রাইভেট কোম্পানিতে জবে জয়েন করি। তো সেটা ছিল কলকাতাতে। কিন্তু আমার বাড়ি থেকে কলকাতায় অনেকটা ডিস্টেন্স হওয়ার কারণে জার্নিটা একটু বেশি হয়ে যেত। একটা মেয়ের পক্ষে অতটা জার্নি করা পসিবল ছিল না। হয়তো বা অনেক মেয়েদের পসিবল হয়, কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। ওই জন্য সেই জবটা আমি ক্যান্সেল করে দিই। তারপরে আমি আর একটা জবে জয়েন করি আমাদের কাছাকাছি, বাড়ির কাছাকাছি। সেটাও একটা প্রাইভেট সেক্টরে জব করি। তো ওখানে বেশ কিছুদিন জব করার পরে আমি কনসিভ করি। তারপরে আমার বেবি হয়। এবার কনসিভ করার পরে আমার জবটাকে বন্ধ করে দিতে হয়। তোমরা তো বুঝতেই পারছো, একটা মেয়ে যখন কনসিভ করে তার পক্ষে তো একদমই সম্ভব নয় জব জয়েন করা। তো হ্যাঁ, সেটা যদি সরকারি হয় তাকে তো অবশ্যই যেতেই হবে। এবার প্রাইভেট বলেই আমি আমার ইচ্ছা মতো বন্ধ করে দিয়েছি। আমি তখন ভেবেছিলাম যে যখন আমার বেবি হবে, তারপরে ও যখন একটু বড় হবে তখন আমি আবার জবে জয়েন করব। কিন্তু এখন তার বিপরীতটা, কারণ আমার ছেলে যত বড় হচ্ছে দিন দিন আমি আরও ব্যস্ত হয়ে পড়ছি। মানে আরও বেশি বিজি হয়ে গেছি আমি। ওই জন্য এখন জব জয়েন করার কথা তো ভাবতেই পারছি না। কেননা ও যত বড় হচ্ছে তখন ওর পেছনে আরও বেশি সময় লাগছে আমার। আর বুঝতেই পারছো, একা সংসার, ছেলে সামলে সংসার সামলে। তোমাদের দাদাভাই তো সকালে অফিস যায় আর রাতে ফেরে, ওরও সেই কলকাতায় ডিউটি, অনেকটা ডিস্টেন্স। এবার ও তো ছেলে, ওকে তো যেতেই হবে। তো যাই হোক, এইভাবেই একার হাতে ছেলেকে সামলে সংসার সামলে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি আর ভিডিও করি। অনেকটা টাফ হয়ে যায় আমার পক্ষে। তোমরা যারা গৃহবধূরা আছো তারা তো বুঝতেই পারবে, আর যাদের বাচ্চা আছে বিশেষ করে তারা তো অবশ্যই জানবে। কিন্তু কি করব, ওই একটা শখ বলে, শখ প্লাস স্বপ্ন যেটাই বলো না কেন। হ্যাঁ, সত্যি কথা, আমার ইউটিউবকে ঘিরে অনেক স্বপ্ন আছে। আর সেই জন্যই আমার ইউটিউবে আসা। এবার আমি যখন জব ছেড়ে দিই তারপরে অনেক খারাপ লাগতো, বাড়িতে বসে বোরিং লাগতো। কিন্তু যখন বাবু হয় তারপরে যে কষ্টটা লাগতো বাড়িতে বসে বসে জব ছাড়ার পরে, কিন্তু বাবু যখন হয়, তারপরে বাবু যখন ধীরে ধীরে বড় হয়, মানে এক এক দিন এক একটা কিছু শেখে, কোনোদিন কথা বলা, হাঁটা চলা দৌড়ানো এগুলো শিখছে। তো ওইগুলো দেখে একটা বাচ্চার কাছ থেকে এইগুলো পেয়ে একটা মা কতটা খুশি হতে পারে বলো। তো সেই জন্য ওই খুশিটা এতটাই পরিমাণে খুশি ছিল, যার জন্য ওই দুঃখটাকে কিছুই মনে হতো না। তো ওই ছেলেকে নিয়েই চলে যেত আমার হাসি খুশিতে, সময় কেটে যেত। তারপরে আমি ভিডিও আপলোড শুরু করি। ভিডিও করি, অনেকটা কষ্ট হয় সংসার সামলে। এবার কিছু করার নেই, ওই যে একটা শখ। আর ভিডিও করতে আমার সত্যি খুব ভালো লাগে, যত কষ্টই হোক না কেন আমি ভিডিও করা কোনোদিন বন্ধ করব না, সোশ্যাল মিডিয়া ছাড়বো না কোনোদিনও। এটা আমার একটা, মানে কি বলো, একটা ইচ্ছা বলা চলে। তো যাই হোক, ভিডিও আমার ভালো লাগে বলেই করি। আর
আর ভিডিও আমি খুব মানে কষ্টের মধ্যে দিয়েই ভিডিও করি, কারণ কি আমার ছেলে দিনে দুবার ঘুমায়, সকালে একবার ঘুমায়, মানে সকালে ঘুম থেকে ওঠার পরে আবার খানিক পরে আবার ঘুমিয়ে পড়ে। তো তখনও ঘুমানোর সময় ও ঘুমালে আমি রান্না বান্না সারি, সংসারের কাজবাজ করি। তারপরে ও যখন ওঠে তখন না কাজবাজ সেরে আমি স্নান করে পুজো টুজো কমপ্লিট করি। তারপরে আমার ছেলে যখন ঘুম থেকে ওঠে ওকে স্নান করে খাওয়াই, তারপরে ওর সাথে একটু সময় কাটাই। তারপরে আমি খাই দাই, তারপরে ও আবার ঘুমিয়ে পড়ে 4টের দিকে, বিকেলে আবার ঘুমিয়ে পড়ে। এবার বিকেলে যখন ও ঘুমায়, সকালে যখন ঘুমায় তখন তো একদম সময় পাই না, বিকেলে যখন আবার ঘুমায় তো তখন আমি একটু সময় পাই, কিন্তু ওই সময়টা আমি ঘুমাই না। আমি একটু রেস্ট করলে করতেই পারতাম, কিন্তু ওই সময়টা আমি আর রেস্ট করি না। ওই সময়টা আমি ভিডিও করার কাজে লাগাই, বুঝেছো? একমাত্র বিকেলবেলায় ওই 1-1.5 ঘন্টা সময় পাই আমি ভিডিও করার, তখনই আমি ভিডিও করি। যাই হোক, এইভাবেই আমি ভিডিও করি। আর রাতে আবার ও যখন ঘুমায় তখন আমরা খেয়ে দিয়ে ওই লাইভে আসি তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য প্রতিদিন রাতে। কারণ ছেলে জাগা থাকলে, ছেলে যখন খেলা করে তখন ওকেই পুরোটা সময় দিতে হয়, ওর সামনে বেশি ফোন ঘাঁটি না। আর বুঝতেই পারছো বাচ্চা, তো ওর সামনে আমি যত ফোন ঘাঁটবো ও তত অভ্যাসটা হয়ে যাবে। আর হচ্ছে ওই জন্য, আর ও জায়গা থাকলে ওর সামনে তো ভিডিও করা বা এইসব রিলস বানানো কিছুই হয় না, ও করতে দেবে না কিছুই। তো যাই হোক, ওই জন্য ও ঘুমালেই আমি এইগুলো করি। তো ওই একটাই আমার সময় বিকেলবেলা, একটু ও যা যেতটুকু সময় ঘুমায় ততটুকু আমি একটু ভিডিও বা রিলস করি। তাও প্রতিদিন আমি ভিডিও করতে পারি না, বড় ভিডিও। তার জন্য সরি, আমি 1-2 দিন বাদে বাদে বড় ভিডিও দেব। আর রিলস আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। আর শর্টস ভিডিও মানে প্রতিদিন আমি 1-2টো করে দেওয়ার চেষ্টা করব, আর বড় ভিডিওটা 2-1 দিন পর পর দেবো। তো যাই হোক, এইভাবেই আমি ভিডিও করছি। আর ইউটিউবকে ঘিরে আমার অনেক স্বপ্ন আছে। কারণ কি, তোমরা হয়তো বলবে কি স্বপ্ন বা কেন? সত্যি আমার ইউটিউবে অনেক স্বপ্ন আছে। যে আমি সোশ্যাল মিডিয়ায় একটা পরিচিত বানাতে চাই নিজের। আমি চাই সবাই আমাকে জানুক, চিনুক। তো সোশ্যাল মিডিয়ায় এসে সত্যি আমি খুব হ্যাপি। আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছো, আমি তোমাদের হাত ধরে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। তার জন্য তোমাদের ভালোবাসা একান্তই কাম্য। তো তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমাকে এইভাবে ভালোবাসার হাত বাড়িয়ে দাও, যাতে সোশ্যাল মিডিয়ায় একটা পরিচয় করতে পারি, সবাই আমাকে চিনতে পারে। খুব ভালো লাগে আমার সোশ্যাল মিডিয়ায় মানে অ্যাক্টিভ থাকতে, ভিডিও করতে। যাই হোক, এর জন্য হয়তো অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাকে চলতে হয়। অনেকে অনেক কথা বলে, কারণ আমার বাপের বাড়ি গ্রাম সাইডে, তোমরা তো জানোই। তো ওখানে যখন যাই তখন নানা রকম কথা অনেকেই অনেক কিছু বলে, কিন্তু আমি কিছুতে কান দিই না, কারণ আমি যেটা করব তো সেটা করবই। ওই জন্য যাই হোক, যা কিছুই হোক না কেন সোশ্যাল মিডিয়া আমি ছাড়বো না, এই হলো কথা। আর এইভাবেই চলছে ভিডিও করা, স্বপ্ন ছোঁয়ার, এই হচ্ছে আমার স্বপ্ন ছোঁয়ার গল্প। আমি এইভাবেই এই মানে কষ্ট বা দুঃখ সব মিলেমিশে এইভাবেই চলছে। তো এইভাবেই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। তার জন্য তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার। তো তোমাদের কাছে অনুরোধ, এইভাবে আমাকে সাপোর্ট করে যেও, আমার পাশে থেকো। আর ভিডিওটা বেশি বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেল। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার স্বপ্ন ছোঁয়ার গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা প্লিজ লাইক করে দিও, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে করে সোশ্যাল মিডিয়ায় সবার কাছে পৌঁছে যায় আমার স্বপ্ন ছোঁয়ার গল্পটা, সবাই জানুক। তো চলো, আর ভালো লাগলে একটা লাইক তো করবেই, আর কমেন্ট করে জানিও। চলো, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শরীরের খেয়াল রেখো। টাটা, বাই, লাভ ইউ অল।